গাইস আসসালামু আলাইকুম। তোমরা যদি ইংলিশের ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ না করে মনে রাখতে চাও তাহলে তোমার জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রথমে তোমাদের জানতে হবে তোমরা যে ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করতেছো এই ওয়ার্ড মিনিংগুলো মনে রাখার একটি দুর্দান্ত কৌশল রয়েছে। তাহলে এই কৌশলটি হচ্ছে যে ওয়ার্ড মিনিংগুলো তোমরা মুখস্থ করে রেখেছো সেই ওয়ার্ড মিনিংগুলোর 4টি করে ফর্ম রয়েছে। তাহলে আমরা বলতে পারি একটি ওয়ার্ডের মোট 4টি ফর্ম রয়েছে। অর্থের দিক থেকে এবং সেন্টেন্সে ব্যবহারের দিক থেকে 4টি ফর্ম রয়েছে। ফর্ম 4টি হচ্ছে, প্রথম হচ্ছে নাউন ফর্ম, এরপর হচ্ছে ভার্ব ফর্ম, এরপর অ্যাডজেক্টিভ ফর্ম, এরপর অ্যাডভার্ব ফর্ম। তাহলে আমরা যদি প্রথমে একটি ওয়ার্ড মুখস্থ আমরা যে ওয়ার্ডগুলো করেছি সেই ওয়ার্ডগুলো যদি এই 4টি ফর্ম করে মুখস্থ করি, তোমার 100 ওয়ার্ড মিনিং রয়েছে, তাহলে এই 100 ওয়ার্ড মিনিংয়ে আরও তোমার বৃদ্ধি হবে আরও 300 ওয়ার্ড মিনিং, অর্থাৎ মোট তোমার 400 ওয়ার্ড মিনিং মুখস্থ হয়ে যাবে। চলো আমরা এইভাবে একটু ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি অ্যাবিলিটি। অ্যাবিলিটি নাউন ফর্ম, যার অর্থ হচ্ছে সামর্থ্য। এর ভার্ব ফর্ম হচ্ছে ইনেবল। যার অর্থ হচ্ছে সামর্থ্য করা, অর্থাৎ সক্ষম হওয়া, কোনো একটা কাজে সক্ষম হওয়া। এরপর এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাবল। যার অর্থ হচ্ছে সামর্থ্য কিংবা সক্ষম। এর অ্যাডভার্বিয়াল ফর্ম হচ্ছে অ্যাবলি, সামর্থকভাবে, সক্ষমভাবে হবে। তাহলে আমরা প্রতিদিন মূল যে ওয়ার্ডগুলো রয়েছে, একটা ওয়ার্ডকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এভাবে আমরা ইংলিশের ভোকাবুলারিগুলো খুব সহজে মুখস্থ করতে পারবো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।